অলরেডি আমরা দেখে ফেলছি কিভাবে হ্যামিং কোড জেনারেট করতে হয়। এখন আমরা দেখব হ্যামিং কোডের মাধ্যমে কিভাবে এরর ডিটেক্ট করা যায়। ফর এক্সাম্পল, আমার একটা 7 বিটের হ্যামিং কোড 111 111 0101 রিসিভার এন্ডে পৌঁছাইছে এবং আমাকে দেখতে হবে এখানে কোনো এরর হয়েছে কিনা। যদি এরর হয় সেটাকে কি করতে হবে, কারেক্ট করে তারপর যে রিসিভার তার কাছে পাঠাইতে হবে। তো প্রথমত যেটা করতে হবে, আমরা হ্যামিং কোড জেনারেশনের সময় দেখছিলাম যে আমার এখানে 3টা সিকোয়েন্স নিয়ে কাজ করতে হয়। সেটা হচ্ছে যথাক্রমে 1357 2367 4567। তাহলে আমি যথারীতি আমি যেইভাবে হচ্ছে হ্যামিং কোড জেনারেট করি, যে সিকোয়েন্সে সেই সিকোয়েন্সটা লিখে ফেললাম, উপরে 1 2 3 4 5 6 7 পজিশনগুলো বসাইলাম। এরপর আমি হ্যামিং কোডটাকে এখানে ডিরেক্ট এখান থেকে কপি পেস্ট করে এই জায়গায় বসাই দিলাম, 1110 101 বসাই দিলাম। বসানোর পর আমি 1357-এ প্যারিটি চেক করে দেখব। 13 দুইটা 1 5 তিনটা 1 7 চারটা 1, তাহলে 1357 এই পজিশনে ইভেন প্যারিটি আসছে। তো আমি ধরলাম আমার যে হ্যামিং কোডটাকে রিসিভার এন্ডে পাঠানো হয়েছে সেটা কি ইভেন প্যারিটি দিয়েই পাঠানো হয়েছে। তাহলে আমি প্রত্যেকটা সিকোয়েন্সে ইভেন প্যারিটি চেক করব। তো আমার যেহেতু 1357 সিকোয়েন্সে ইভেন প্যারিটি আছে, তাহলে দ্যাটস ওকে, ফাইন। তাহলে প্রথম সিকোয়েন্সের জন্য আমার প্যারিটিটা কি কারেক্ট। তাহলে প্রথম সিকোয়েন্সে 1357 সিকোয়েন্সে আমার P1 প্যারিটিটা কি কারেক্ট। এটাকে আমরা গ্রিন কালি দিয়ে দেখাইলাম। এরপরে 2367 তাহলে 23-তে একটা 1 6 7-এ দুইটা 1, টোটাল 3টা 1। এখানে ইভেন প্যারিটি হয় নাই, তাহলে এই 2367 সিকোয়েন্সে আমার P2 প্যারিটিটা হচ্ছে রং। P2 প্যারিটিটা রং, এটাকে আমরা রেড কালার দিয়ে মার্ক করলাম। এরপর 4567 এই সিকোয়েন্সে যদি দেখি একটা 0 তিনটা 1, তাহলে এখানে 3টা 1 টোটাল, অর্থাৎ এখানেও ইভেন প্যারিটি মেনটেন হয় নাই। তাহলে পি টু 4567 সিকোয়েন্সে আমার P3 প্যারিটিটা কি রং। তাহলে আমার 1 নাম্বার প্যারিটিটা রাইট, 2 নাম্বার প্যারিটিটা রং, 3 নাম্বার প্যারিটিটা রং। তাহলে এবার আমি P3 P2 P1 কে যদি আমি সিরিয়ালি বসাই, P3 P2 P1, আমরা এখানে কারেক্ট ডেটার জন্য 0 বসাবো, রং কারেক্ট প্যারিটির জন্য 0 বসাবো, রং প্যারিটির জন্য 1 বসাবো। তাহলে আমার P1টা যেহেতু রাইট, তাহলে P1 প্যারিটির জন্য 0, P2 আর P3 যেহেতু রং, P2 আর P3 এর জন্য আমি 1 বসাবো। এই 1 1 0 3 বিটের বাইনারিকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি, আমার আসবে হচ্ছে ডেসিমেল 6। তার মানে হচ্ছে ডেসিমেল যদি 6 হয়, তাহলে আমার এই পুরা হ্যামিং কোডের 6 নাম্বার বিটে এরর হয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6 এই D3-তে, D3 অর্থাৎ আমার যে ডেটার 3 নাম্বার বিটে একটা কি হয়েছে, এরর হয়েছে। ডেটার 3 নাম্বার বিটে এরর হয়েছে মানে সোজা কথা, এটাকে আমি পাঠাইছিলাম 0, বাট রিসিভার এন্ডে চলে আসছে কি 1। তাহলে আমার কারেক্ট ডেটাটা কি হবে, কারেক্ট ডেটাটা হচ্ছে 1 0 1 1। এভাবেই হচ্ছে হ্যামিং কোডের মাধ্যমে আমরা এরর ডিটেকশনের সাথে 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 আমরা এরর কারেকশনও করি।